হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। তো আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাস 4টি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে দাঁড়াবেন। আর যদি আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই স্পোকেন ইংলিশ ক্লাস 1 পার্ট যে 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, আপনারা ইচ্ছা করলে ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের আসলে চ্যানেলগুলো ঘুরে দেখা দরকার যে কোন চ্যানেলের ভিডিওগুলো বেশ শেখার মতো অনেক কিছু রয়েছে, সেগুলো আপনাদের অবশ্যই দেখা দরকার। ঠিক আছে, আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস 4 নিয়ে কথা বলবো। এখানে রয়েছে প্রথমে হোয়াট এক্স্যাক্টলি, অর্থটা কি, ঠিক কি বা কিসের। এক্স্যাক্টলি মানে ঠিক কি বা কিসের। এখানে আসলে হোয়াটের সাথে যুক্ত হয়ে অর্থগুলো ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে এক্স্যাক্টলি। তো আজকে আমরা শিখবো ঠিক কি বা কিসের। প্রথমে বাক্যটি রয়েছে হোয়াট এক্স্যাক্টলি আর ইউ লুকিং ফর। লুক ফর মানে কি, খোঁজা। তাহলে হোয়াট এক্স্যাক্টলি আর ইউ লুকিং ফর, তুমি ঠিক কিসের খোঁজ করছো, অথবা তুমি ঠিক কি খোঁজ করছো। পরের বাক্যটি হোয়াট এক্স্যাক্টলি আর ইউ লুকিং অ্যাট। লুক অ্যাট মানে কি, দেখা বা তাকানো। তাহলে হোয়াট এক্স্যাক্টলি আর ইউ লুকিং অ্যাট, তুমি ঠিক কিসের দিকে তাকাচ্ছ। হোয়াট এক্স্যাক্টলি আর ইউ ট্রাইং টু ডু, তুমি ঠিক কি করতে চাচ্ছ বা তুমি ঠিক কি করতে চেষ্টা করো। আমরা জানি ট্রাই মানে চেষ্টা করা, কিন্তু এক্ষেত্রে আমি যদি বলি তুমি ঠিক কি করতে চাচ্ছ তাহলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পাবে। হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ ওয়ান্ট, তুমি ঠিক কি চাও। হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ ইট, তুমি আসলে খাওটা কি। আমি যদি বাক্যটা এভাবে বলি তাহলে বাক্যটা আরো সুন্দর হয়। অথবা বলতে পারি আমি হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ ইট, তুমি ঠিক কি খাও। পরে স্ট্রাকচার দেখুন, পারহ্যাপস। পারহ্যাপস মানে কি, সম্ভবত। প্রথম বাক্যটি দেখুন, পারহ্যাপস ইট উইল রেইন টুমোরো, সম্ভবত আগামীকাল বৃষ্টি হবে। পারহ্যাপস দে আর নট গোয়িং আস, সম্ভবত তারা আমাদের সাথে যাচ্ছে না। এখানে এই যে দে আর নট গোয়িং, তারা যাচ্ছে না, ইট উইল রেইন টুমোরো, আগামীকাল বৃষ্টি হবে। আসলে আমরা এই বাক্যগুলো কি মুখস্থ করে শিখে কোনো লাভ হবে? অবশ্যই লাভ হবে না। এই জন্য আমি আমার চ্যানেলে ফ্রি হ্যান্ড রাইটিং 1, 2, 3, 4 বিভিন্ন পার্ট দিয়ে রেখেছি। আপনারা যদি এই ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্টগুলো দেখেন তাহলে আমি মনে করি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, টেন্স ছাড়াই শিখতে পারবেন। এটা আমি খুব জোর দিয়ে কথাটা বলতে পারি, টেন্স ছাড়া আপনারা শিখতে পারবেন। পরের বাক্যটি দেখুন, পারহ্যাপস দে আর নট ইন্টারেস্টেড, সম্ভবত তারা আগ্রহী না। ইন্টারেস্টেড মানে কি, আগ্রহী। পরের বাক্যটি দেখুন, পারহ্যাপস দে উইল উইন, সম্ভবত তারা জিতবে। পারহ্যাপস ইউ নিড মাই হেল্প, সম্ভবত তোমার আমার সাহায্য প্রয়োজন। তারপরে স্ট্রাকচারটি রয়েছে আই হ্যাভ নেভার বিন, অর্থ কি, আমি কখনো যাইনি। তো যাইনি কেন, এখানে এখানে তো রয়েছে বি। আসলে আমরা অনেকেই জানি না বি মানে কিন্তু যাওয়াও বোঝায়, যাওয়া। বি মানে হওয়া, বি মানে থাকা, বিভিন্ন অর্থ প্রকাশ করে বি। তো আজকে আমরা শিখবো বি মানে যাওয়া। প্রথম বাক্যটি দেখুন, আই হ্যাভ নেভার বিন টু ঢাকা, আমি কখনো ঢাকা যাইনি। আই হ্যাভ নেভার বিন টু কক্সেস বাজার, আমি কখনো কক্সবাজার যাইনি। আই হ্যাভ নেভার বিন টু রাঙামাটি, আমি কখনো রাঙামাটি যাইনি। আই হ্যাভ নেভার বিন টু ইউর সিটি, আমি কখনো তোমার শহরে যাইনি। আই হ্যাভ নেভার বিন টু মুজিবনগর, আমি কখনো মুজিবনগর যাইনি। তারপরে স্ট্রাকচারটি দেখুন, লুক, অর্থ কি, দেখো। লুক মানে আমরা জানি তাকানো, কিন্তু বাক্যের শুরুতে যখন লুক থাকবে তখন কি হতে পারে অর্থ, তাকাও বা দেখো। লুক হোয়াট আই ফাউন্ড আন্ডার দ্য সোফা, আই ফাউন্ড আন্ডার দ্য সোফা, এই অর্থটা হচ্ছে, এই বাক্যটি যদি ভার্বটি পাস্টে আছে, ভার্ব টু আছে ফাউন্ড, তাহলে অর্থটা কি দাঁড়ায়, আই ফাউন্ড, আমি খুঁজে পেলাম, আন্ডার দ্য সোফা, সোফার নিচে। তাহলে বাক্যটার সামনে যখন লুক হোয়াট আমরা ইউজ করতেছি তখন অর্থটা কি হচ্ছে, লুক হোয়াট আই ফাউন্ড আন্ডার দ্য সোফা, দেখো সোফার নিচে আমি কি পেয়েছি। বাক্যটি দেখো কি সুন্দর অর্থ প্রকাশ করছে। তারপর রয়েছে লুক হাউ মাচ শি লাভস মি, দেখো সে তোমাকে কত ভালোবাসে। লুক হাউ মেনি প্রাইজ আই হ্যাভ ওন, দেখো আমি কত পুরস্কার জিতেছি। এখানে কিন্তু হাউ মেনি মানে কতগুলো, আমরা জানি হাউ মেনি সাধারণত এটাকে বলা হয় ডাব্লিউএস ওয়ার্ড, প্রশ্ন করা হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু বাক্যগুলো প্রশ্ন অর্থ প্রকাশ করতেছে না, কোনো ধরনের প্রশ্ন বোঝাচ্ছে না।
পরের বাক্যটি দেখুন, লুক হোয়াট শি হ্যাজ গট ইন দ্য লটারি। দেখো সে লটারিতে কি জিতেছে। লুক হোয়াট শি হ্যাজ গট ফর ইউ। দেখো সে তোমার জন্য কি এনেছে। তো ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে আরেকটি বিশেষ অনুরোধ জানাচ্ছি। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন ভিডিওটি, আমি আপনাদেরকে বিশেষ রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা আপনাদের সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাকে সহযোগিতা করবেন, সাপোর্ট দেবেন, আমার পাশে দাঁড়াবেন। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।